ভাই আপনারা যে দেখতেছেন জাহাজের মূল শক্তিটা হচ্ছে ফাঙ্কা। তো প্রথমত বলি দিই, এই ফাঙ্কার দাম কত? এই একটা ফাঙ্কার দাম 20 লক্ষ টাকা। হ্যাঁ, শুধু 20 লক্ষ টাকা। এটা মূলত হচ্ছে একটু আরেক কাছে দেখো, এটা বাংলাদেশে বানাই দিতে পারার পর থেকে এটার দাম 20 লক্ষ টাকা। এটা যদি চীন কিংবা জাপান থেকে আনতো এটার দাম 40 থেকে 50 লক্ষ টাকা হইতো। তো দেখেন, এই ফাঙ্কাটা হইলো জাহাজের মূল শক্তি। কিংবা ফাঙ্কার অনেক টাইমে এই একটা শেপ আছে, শেপটা যদি সোজা দেয় ফাঙ্কা এটা জাহাজটা দ্রুত গতিতে চলবে না। এই শেপটাও ঠিক থাকতে হবে, এদিকে মেজারমেন্টও ঠিক থাকতে হবে। মূলত এই ফাঙ্কাটা 19 যদি 20 হয় বা 100 যদি এদিকে এদিকে হয়, জাহাজ চলবে না। এটা এতটা ক্রিটিক্যাল এই ফাঙ্কাটা। তো ফাঙ্কাটা ইঞ্জিনের চেয়ে বড় ক্রিটিক্যাল, কেননা 19 যদি 20 হয় এই ফাঙ্কাটা মূলত হচ্ছে কি জাহাজ চলবে না, ফাঙ্কাও এমনি তানি ঘুরবে। তো ফাঙ্কা এটা মূলত হচ্ছে অনেকে জানতে যে ফাঙ্কাগুলো রাইট কত। একটা ফাঙ্কা নইলে এগুলো বানাই দেওয়া হয় খাঁটি একেবারে 100% খাঁটি ইস্পাত দিয়ে এই ফাঙ্কাগুলো বানানো হয়। 100% খাঁটি। এটা জঙ্গে ধরে না, ইয়ে ধরে না, এটা হয় যেন ভাঙে যাবে কিংবা ধরে যাবে, কিংবা এটার মতো জঙ্গে ধরবে না। এই যে দেখেন, এটা একটা বডি, এটা হচ্ছে লোহা, আজকে লোহা, এটা জঙ্গে ধরে গেছে, কিন্তু ফাঙ্কার মাকার জং নাই। তো ফাঙ্কার মূলত জং নাই, এটা একেবারে খাঁটি ইস্পাতের গালাইয়া তারপরে এটা ডাইসের ভিতরে ফালাই দিই, এটা তারপরে এই ফাঙ্কাটা বানানো হয়। তো ফাঙ্কাটা মূলত হচ্ছে এটা লাগানোটাও ক্রিটিক্যাল। লাগানো হলো 4-5 জন মানুষ লাগে, কতগুলো নাট লাগে। তারপরে এখানে যেটা দেখতেছেন এটা হলো আলাদা একটা ক্যাপ, যেন ফাঙ্কাটা এই ক্যাপ থেকে যেন ফাঙ্কাটা যেন ছুটি যায় না আলাদা পারে। তো ওইদিকে আরেকটা ফাঙ্কা দেখতেছেন, এই যে ফাঙ্কা এটা দেখতেছেন, এটা মূলত ভাঙি গেছে। ভাঙি যাওয়ার পর থেকে এই সাইডটা জাহাজের এই সাইডটা একটু কম টানে, এই সাইডটা একটু বেশি টানে। তো এই ভাঙ্গা দিয়েও চলে। ভাঙ্গা দিয়ে চালা খুলতে কি আমাদের মালিক অত প্রভাবশালী না, এত ধনী ব্যক্তি না। তো ওই জন্য আমাকে মালিক কত লোক আগে জেনে ফার্স্ট আপনি জাহাজ চালাছেন, চালাইতে চলতে পারলে তো হয়েছে, কোনো রকম টিপ মারতে পারলে তো হয়েছে। তো মূলত হলো এই ফাঙ্কার উপরে একটার উপরে ওইটা যেহেতু নষ্ট, এটার উপরে বড় কি যাইয়া চালাইতে হয়। কিংবা মূলত হচ্ছে আজকে ভিডিওটা আপনাদেরকে এই জন্য ক্লিয়ার করতেছি, জাহাজের মূল শক্তি হচ্ছে ফাঙ্কা। ফাঙ্কাটা হলো মেন, ফাঙ্কাটা হলো দ্রুত গতিতে ইয়াটা করে চলে। আর অনেকে বলে যে ফাঙ্কা যখন ঘুরে ফাঙ্কার ভিতরে ফাঙ্কার এই গ্যাপ দিয়া এই যে জায়গা যে একটা গ্যাপ আছে, গ্যাপ দিয়ে কি ভিতরে পানি ঢুকে, হ্যাঁ ভিতরে একটু পানি ঘামে, ওইখানে আবার অটো মোটর সেট করা আছে, পানিটা অটোমেটিকলি পানিটা ঢুকবে, পানিটা অটোমেটিকলি বাইরে ফেলাই দিবে, অটো মোটর সেট করা আছে। তো ওই জন্য পানি ঢুকিয়েও পানি থাকতে পারে না। তো মূলত হচ্ছে যারা আমাদের যারা বিশেষ করে যারা এই ধরনের কেরানি জায়গা ইঞ্জিনিয়ারতে এই ধরনের ফাঙ্কা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে বলবো আপনারা একটু দক্ষতার সাথে বা একটু ইয়ের সাথে কাজ করেন। কারণ অনেক টাইম 20 লক্ষ টাকা দিয়ে ফাঙ্কা আনছে, ফাঙ্কা যেরকম স্পিড পাওয়ার কথা এরকম স্পিড পায় না। বলতে এই ধরনের একটা শেপ আছে, শেপটা অ্যাকুরেট পারফেক্ট হইতে হবে, 100-100 পারফেক্ট, 100-100 হইতে হবে। ধরেন এই শেপটা যদি একটু সোজা হয় কিংবা একটু পাকা বেশি হয়, ফাঙ্কার জাহাজের অতটুকু স্পিড পাবে না। তো মূলত এটা 100-100 থাকা লাগবে। 100-100 থাকলে তখন এটা জাহাজের স্পিরিটও 100-100 হবে। এটা বিন্দু পরিমাণ মাত্র বেশ কম হবে না। তো যাক, ভিডিওটা এই পর্যন্ত। আমার যদি এরকম ভিডিও যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিংবা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।